রমজানের আগে কমছে সিলেটের পাইকারি ও খুচরা বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম। এতে খুশি ক্রেতা, তবে ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। এর দাম কমানোর দাবি তুলেছেন তারা। জেলা প্রশাসক বলছেন, ডিসেম্বর থেকে বাজার মনিটরিং এর কারণে দাম কমেছে। আর ব্যবসায়ীরা তুলেছেন চাঁদাবাজি বন্ধের দাবি। আব্দুল মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের সোভানীঘাট, কালীঘাটের পাইকারি দোকানগুলোতে দিনভর ট্রাকে লোড আনলোড করে চলেছে ব্যস্ত শ্রমিকেরা। রমজানের আগে প্রত্যেক ব্যবসায়ীর দোকান গুদামে ভরপুর নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। পেঁয়াজ, আলু, ছোলা সহ নিত্যপণ্যের দাম কমায় খুশি হলেও ক্রেতা বলছেন, ভোজ্য তেলের দাম অনেক বেড়েছে, এই দাম নিয়ন্ত্রণে রাখা দরকার। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বাজারে পণ্য সরবরাহ প্রচুর, ভোজ্য তেলের দাম কমানোর চেষ্টা করছেন তারা। গতবারের তুলনায় এবার অনেক কম, যেটা আমরা আসলে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। সয়াবিন তেলের সংকট, সয়াবিন তেল আমরা নিচ্ছে 990 টাকা 5 লিটার। গতবার রমজানের চাইতে অনেক কম এই বছর। আর গতবার রমজানে আলুর দাম বেশি ছিল বা অন্যান্য পণ্যের দাম বেশি ছিল, এই বছর দাম কম একটু, কারণ ফলন বেশি থাকার কারণে। জেলা প্রশাসক জানান, রমজানের বাজার সহনশীল রাখতে ডিসেম্বর থেকে বাজার মনিটরিং চলছে। সরকার রমজান উপলক্ষে এবং এর আগে থেকে অনেক আগে থেকে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। বিগত ডিসেম্বর মাস থেকেই আমরা এই কার্যক্রমের সাথে করে যাচ্ছি। এই সংক্রান্ত বিষয়ে আমাদের নির্ধারিত কমিটিও আছে। সেই কমিটির সদস্যগণ সহ বিভিন্ন উপজেলায় নির্বাহী অফিসারগণ তারা বাজার মনিটরিং করে আসছেন এবং কেউ যাতে অযৌক্তিক মূল্য নির্ধারণ করতে না পারে বা অতি মূল্যায়িত করতে না পারে সেই ব্যবস্থা দেখা হচ্ছে। তার ফলাফল হিসাবে আমি বলবো যে এখন আমরা একটা নির্ধারিত মূল্যে অথবা সহনীয় মূল্যে আমরা জিনিসপত্র পাচ্ছি। ব্যবসায়ী নেতারা বলছেন, চাঁদাবাজি কমলে বাজার দর আরও কমবে। আমি অনুরোধ করব আইন শৃঙ্খলা বাহিনীকে যে আপনারা সারা বাংলাদেশ ব্যাপী পরিবহন সেক্টরকে একটু কাভার দেন, যাতে চাঁদাবাজি বন্ধ করেন। এই চাঁদাবাজির কারণে পণ্যের দাম প্রায় 30% পণ্যের দাম কিন্তু শুধুমাত্র চাঁদাবাজির কারণে বাড়তেছে। রমজান জুড়ে বাজারে এমন নিয়ন্ত্রণ থাকবে বলে আশা করছেন ভোক্তারা। হাসান আহমেদ, ৭১।